হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। কিন্তু আমি বাড়িতে করব সিম ভর্তার রেসিপি। তো তোমরা তো সিমকে অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছো বন্ধুরা। এইভাবে একবার সিমকে ভর্তা করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থেকো। আমি এখানে শিম নিয়েছি বেশ কয়েকটা। শিমটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি দুপাশে। এবার ভালো করে ছাড়িয়ে আমি কিন্তু এখানে একটি সুতো দিয়ে কিন্তু সিমটাকে কিন্তু ভালো করে কিন্তু বেঁধে নেব। খুব ভালো করে বেঁধে নিতে হবে। তো আমি সুতো দিয়ে খুব ভালো করে কিন্তু টাইট করে আমি এখানে বেঁধে নিচ্ছি। এবার আমি ভাত বসিয়েছি, ভাতের হাঁড়ির মধ্যেই কিন্তু আমি এই সিমটাকে ছেড়ে দেব। ততক্ষণ এদিকে কিন্তু আমি একটি কড়াইতে কিন্তু তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে আমি দুটো শুকনো লঙ্কাকে কিন্তু একটু ভেজে নেব। তো শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। এবার ওই তেলের মধ্যেই আমি 10 থেকে 12 কোয়া মতন রসুন নিয়েছি। রসুনটাকে একটু হালকা করে কিন্তু আমি ভেজে নেব। আর তার সাথে আমি দেব টমেটো। তো টমেটো আমি এখানে চাক চাক করে কেটে নিয়েছি। এবার রসুনের মধ্যেই আমি টমেটোটাকেও কিন্তু ভেজে নেব। আর তার সাথে আমি যেহেতু একটু ঝাল ঝাল করব, এর জন্য একটু আমি এখানে 3-4টে মতন চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। যেহেতু ঝাল ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার একটু ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি এই যে শুকনো লঙ্কা ভেজেছিলাম সেটা লবণের সঙ্গে কিন্তু একটু ভালো করে মেখে নেব। আর এদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে। আমি শিমটাকে কিন্তু বার করে নেব। এই যে সুতো দিয়ে আমি বেঁধে রেখেছিলাম, দেখুন কতটা গোটা গোটা আছে, একটুও কিন্তু ভাঙিনি। তো শিমটাকে আমি সুতো থেকে ভালো করে ছাড়িয়ে নেব। এবার কিন্তু আমি ভালো করে কিন্তু মেখে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু সুতো দিয়ে তোমরা ভাতের মধ্যে কিন্তু দিতে পারো। একটুও কিন্তু এই যে শিমটা কিন্তু ভাতের সঙ্গে লেগে যাবে না আর ভেঙেও যাবে না। আর এদিকে শুকনো লঙ্কা আর একটু লবণ দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। আর এই যে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম টমেটো, লঙ্কা আর রসুনটা, এবার একটু উল্টে পাল্টে নিচ্ছি। একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো খুব ভালো করে কিন্তু আমি টমেটোটাকে, রসুনটাকে আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এই শিমের মধ্যেই কিন্তু দিয়ে দেব সব কিছু। আমি এখানে নামিয়ে ফেলবো। রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আমি কিন্তু নামিয়ে ফেলবো। এবার কিন্তু আমি টমেটো আর রসুনটা আর লঙ্কাটা কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব। ফার্স্টে আমি রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু মেখে নিচ্ছি। যেহেতু একটু ঝাল ঝাল করবো, আর ভর্তা কিন্তু সবসময় একটু ঝাল ঝালই ভালো লাগে। ভর্তাতে ঝাল না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমার তো সবসময় একটু ভর্তাতে একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে। তো এবার শিমটাকেও কিন্তু আমি খুব ভালো করে মেখে নিতে হবে। তো আমি এখানে হাত দিয়ে শিমটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এবার আমি কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হলো কাঁচা পেঁয়াজ। তো ঝিরিঝিরি করে কেটেছিলাম আমি কাঁচা পেঁয়াজও এর সঙ্গে দিয়ে আমি খুব ভালো করে সব কিছু আমি মিশিয়ে নেব। তো খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হলো কাঁচা ধনেপাতা। ধনেপাতা দিলে দারুণ লাগে খেতে, দারুণ টেস্ট হয়। এবার উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। এবার আবারও খুব ভালো করে আমি মেখে, কালে এরকম সিম ভর্তা খেতে যে কী ভালো লাগে বন্ধুরা, দুর্দান্ত লাগে। তো এরকমভাবে সেদ্ধ করে যদি তুমি সিমকে ভর্তা করে খেতে পারো, খুব ভালো লাগবে। তো দেখো আমি এখানে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। আর আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে আজকের শিম ভর্তা রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই শিম ভর্তার রেসিপিটা? আজকের এই শিম ভর্তার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, অসম্ভব সুন্দর লাগে গরম ভাতে। এরকম যদি শিম ভর্তা হয় তাহলে কি বন্ধুরা আর কিছু লাগে? আমার তো খুব ভালো লাগে গরম ভাতে এরকম শিম ভর্তা হলে, আর কিন্তু আমার কিছুই লাগে না।
রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।